আমরা এই সমাজে অপরাধ জগৎ বলতে যে জগৎটাকে দেখি, এখানে খুনি, সন্ত্রাসী, দুর্নীতিবাজ, পকেটমার, নানান ধরনের মাদক, এই সমস্ত কাজে যারা নিয়োজিত তারা অনেকেই মনে করে যে যারা সৎ, যারা যোগ্য, যারা ভালো মানুষ, যারা দেশটাকে গড়তে চায়, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলে আমরা এখানে আমাদের রাজত্ব কায়েম করতে পারবো। আসলে পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, অথবা ছোটবেলায় আমরা বাসা বাড়িতে বিভিন্ন টিভির পর্দায় যে সিনেমাগুলো দেখি বা দেখেছি, সিনেমার শেষ পর্যায়ে অপরাধ জগতের লোকেরা একটা পর্যায়ে এসে আফসোস করে অথবা মাপ চায়, ক্ষমা চেয়ে নেয় নিজের ভুলের জন্য। আজকে একটা বিষয় আমাদের মাথায় নেওয়া দরকার যে অপরাধী যারা, তারা মনে করে যে এটা আমার অপরাধ, তার বিবেকের কাছে সে দায়বদ্ধ, সে এটা বোঝে যে সে এটা অপরাধ করছে। কাউকে খুন করে হোক, দুর্নীতি করে হোক, চাঁদাবাজি করে হোক, অথবা মাদক সেবন করে, অথবা নানান ধরনের অপকর্ম করে যারা অপরাধ করছে তারা জানে যে সে এটা অপরাধ করছে। এই জায়গা থেকে আমি বলবো যে অপরাধীরা যেহেতু ইতিহাসের পালা বদলে এক সময় স্বীকার করে যে যেটা তার অপরাধ ছিল, এবং এই কারণে সে যাদের উপরে সে অন্যায় করেছে তাদের কাছে ক্ষমা চায়। সিনেমার হলগুলোতে আমরা এগুলো দেখেছি, সিনেমার দৃশ্যে আমরা এগুলো দেখেছি, বিভিন্ন ইতিহাসের পালা বদলে প্র্যাকটিক্যাল জীবনেও আমরা দেখেছি, পারিবারিক জীবনেও আমরা দেখেছি যে সমস্ত মানুষগুলো অন্যায় করে একটা পর্যায়ে এসে তারা পা ধরে মাপ চেয়ে নেয়, বলে যে আমার ভুল হয়ে গেছে। আজকে এই মুহূর্তে শরীফ ওসমান হাদিকে যারা খুন করলো, অথবা তার খুনের পিছনে যারা দোষর, যারা তার পিছনে অর্থ যোগান দিয়েছে, শরীফ ওসমান হাদিকে বিদায় করে দেওয়ার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে সোলো পয়জনিং করে একজন মানুষকে মুমূর্ষু অবস্থায় নিয়ে যাওয়ার পিছনে যারা ভূমিকা রেখেছে, যারা বিভিন্ন নিরপরাধ মানুষগুলোকে ফাঁসির মঞ্চে নিয়ে গিয়েছে, তারা একটি পর্যায়ে অবশ্যই আফসোস করবে, অথবা তারা একান্তে আফসোস করছে, তারা একান্তে হয়তো অনুশোচনা করছে যে এটা আমাদের ভুল হয়েছে, আমরা এটা ভুল করেছি। আমি এই দিক থেকে অপরাধ জগতের লোকদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে অপরাধ করে দুনিয়াতে টিকে থাকা যায় না, অপরাধ করে অনেক বড় কিছু করা যায় না। অপরাধের মাধ্যমে ক্রাইম করে যে সমস্ত অর্থ সম্পদের মালিক হওয়া যায় সেটা এক সময় শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। আল্লাহ তাআলা সূরা বাকারার 276 নম্বর আয়াতে বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, অবৈধভাবে অথবা সুদ ঘুষের মাধ্যমে অর্জিত সম্পদকে আল্লাহ ধ্বংস করে দেন। এই অপরাধ জগতের অনেক মানুষকে আমরা দেখেছি যারা মাকে খুব শ্রদ্ধা করে, বাবাকে খুব শ্রদ্ধা করে, মায়ের প্রতি, বোনের প্রতি খুব দুর্বল। এই মানুষগুলো অবশ্যই জানে যে তার মা তাকে জন্ম দিয়েছে। এই লোকগুলো অবশ্যই জানে যে তার একজন স্রষ্টা আছেন, তিনি আল্লাহ। সেই আল্লাহ কোরআনে বলেছেন যে অবৈধ সম্পদ, অবৈধ অর্জিত যে অ্যাসেট, ঘর বাড়ি, এগুলো আল্লাহ ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা যে অবৈধ সম্পদকে ধ্বংস করেন আমরা ইতিহাসের পালা বদলে দেখেছি। আমরা গত 5 তারিখে দেখেছি, আমরা ফেরাউনের ক্ষেত্রে দেখেছি, নমরুদের ক্ষেত্রে দেখেছি। ইতিহাসের পালা বদলে আমরা দেখেছি অবৈধ সম্পদ মানুষ ফেলায় রেখে চলে যায়। আল্লাহ তাআলা এই কথা কোরআনেও বলেছে। অতএব আমি অপরাধ জগতের ভাই বোনদেরকে বলবো যে আপনি শরীফ ওসমান হাদিকে হত্যা করে কি উপকারটা আপনার হলো? আপনারা চাচ্ছেন শরীফ ওসমান হাদিরা যদি মরে যায় তাহলে আপনি আপনার রাজত্ব কায়েম করবেন, অপরাধ জগৎটাকে আরো বেশি সম্প্রসারণ করবেন। অপরাধ জগৎ সম্প্রসারণ হলে শুধু আপনার ক্ষতি হবে না, পুরো জাতি ক্ষতিগ্রস্ত হবে। আজকে বেগম জিয়া পুরো জাতির অভিভাবক ছিলেন। শরীফ ওসমান হাদি এত ছোট্ট বয়সে, 100 বছর একটা মানুষ বেঁচে থাকার পরেও শরীফ ওসমান হাদির যে কনসেপ্ট, যে অ্যাটিটিউড তিনি লালন করতেন, এটা হয়তো 100 বছরে অনেকে এখনো সেই কনসেপ্টের ধারের কাছেও নাই। অতএব শরীফ ওসমান হাদির মতো এরকম নিরপরাধ, নিরহংকার, এরকম ভালো মানুষগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার মধ্য দিয়ে অপরাধ জগতে রাজত্ব কায়েম হবে, এই বিষয়টা মনে করা ঠিক হবে না। আজকে যদি আমরা এই সমাজটাকে ভালো করতে পারি, এই সমাজটাকে সুন্দর করতে পারি, এই সমাজটা যদি কোরআনের আলোয় আলোকিত হয়, এই সমাজটা যদি স্রষ্টার আইনে মানুষ সবাই পরিচালিত হয়, অপরাধ জগতের লোকেরা যখন কোরআনের সমাজ দেখবে তখন তারা চিৎকার করে বলবে, হায় হায়, আমরা কি ভুল করেছি, আমরা কি অন্যায় করেছি। তখন হয়তো কারো পায়ে পড়ে তারা মাপ চাবে। কিন্তু যে মানুষগুলোকে আপনি হত্যা করলেন, খুন করলেন, আপনি যে দুর্নীতি করলেন, আপনি যে সমাজটাকে ধ্বংস করে দিলেন,
এর কি জবাব আপনার কাছে আছে? আপনি কি দিয়ে, কি অনুশোচনা করে আপনি এর থেকে মুক্ত পাবেন? আজকে অপরাধ জগতের পকেটমার যারা দুর্নীতি করছে, যারা খুনি, যারা সন্ত্রাসী, অবৈধ অস্ত্রের ঝনঝনানি যারা করার চেষ্টা করছেন, আমি বলবো আল্লাহর কোরআন এমন একটি কিতাব, এমন একটি বিষয়, এমন একটি আইনের কথা এখানে বলা আছে। আল্লাহ তাআলা বলছে আহসান আল হাদিস, আল্লাহর কোরআন হচ্ছে পৃথিবীর লেটেস্ট সর্বোচ্চ পর্যায়ের একটি সুন্দর বিধান। এই বিধানটা যদি পৃথিবীতে কায়েম হয়, কিতাবাম মুতাশাবিহা, এমন একটা সমাজ তৈরি হবে, এমন একটা কাঠামো তৈরি হবে যে কোরআনের সমাজের বিভিন্ন মন্ত্রণালয়গুলো যেভাবে কাজ করবে, কোরআনের সমাজের ক্যান্টনমেন্ট যেভাবে কাজ করবে, কোরআনের সমাজের সৈনিকেরা যে স্টাইলে কাজ করবে, কোরআনের সমাজের সচিবরা যেভাবে কাজ করবে, এটা হবে অত্যন্ত অত্যন্ত মজবুত এবং সামঞ্জস্যপূর্ণ। এটা হবে বিজ্ঞানসম্মত। মাসানি, এই সমাজ থেকে কেউ বের হইতে চাইবে না, এখান থেকে কেউ দূরে সরে যেতে চাইবে না। সমস্ত অপরাধ জগতের মানুষেরা, সমস্ত নির্যাতিত মানুষেরা, সমস্ত মজলুম মানুষেরা চিৎকার করে বলবে, হায় আমরা তো এরকম একটা সমাজে চেয়েছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে মক্কায় আসতেছিলেন, তখন তার বিরুদ্ধে অপপ্রচার হচ্ছিল যে সে আসলে সবার গলা কেটে ফেলবে, মানুষকে হত্যা করবে, মানুষকে ধ্বংস করে দিবে। নবী মুহাম্মদ একজন সন্ত্রাসী, এইভাবে তার অপপ্রচার চালানো হয়েছিল। নবী মুহাম্মদ যখন মক্কাতে পা দিলেন, একজন বুড়ি, ডাইনি একটা ব্যাগ, বামে একটা ব্যাগ, সামনে একটা ব্যাগ, ঘাড়ে একটা ব্যাগ, সে ব্যাগ নিয়ে কুল কিনারা খুঁজে পাচ্ছে না। নবী মুহাম্মদ এসে বললেন, বুড়িমা আপনি কোথায় যাবেন? বলছে, বাবা তুমি বোঝো নাই, নবী মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আসতেছে, যে আমাদেরকে খুন করবে, আমাদের সম্পদ লুণ্ঠন করবে, আমাদেরকে ধ্বংস করে দিবে, এই ন্যারেটিভ আমাদেরকে চালিয়ে দেওয়া হয়েছে। তখন ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়ির ব্যাগগুলো কাঁধের মধ্যে নিয়ে বললেন, বুড়িমা আমি আপনাকে হেল্প করতে পারি। আমি এইভাবে তার ব্যাগগুলো কাঁধে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গা মতো যাওয়ার পরে বুড়িমা বললেন যে এখন আমার ব্যাগগুলো আমাকে দাও। এরপরে যখন তার ভ্যানিটি ব্যাগ থেকে তিনি নবী মুহাম্মদকে তার পারিশ্রমিক দেওয়ার জন্য টাকা পয়সা বের করলেন, রিয়াল বের করলেন, তখন সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বুড়িমা আমার টাকা লাগবে না, আপনি এই পর্যন্ত এসেছেন, আপনি এখন টেনশন মুক্ত হয়েছেন তো? তখন বুড়িমা বলল, তুমি কে বাবা? আমাদের এই সমাজে গত 13 বছরে, 10 বছরে, 50 বছরে যে যুবক, যে মানুষ তৈরি হয়েছে, এরা তো সব লুটপাট করে, এরা দুর্নীতিবাজ, এরা তো টাকা ছাড়া আর কিছু বোঝে না। তুমি টাকা চাচ্ছ না, তুমি কে বাবা? তখন এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুড়িমা আপনি যার ভয়ে এই সমাজ থেকে পালিয়ে যাচ্ছেন, আমি সেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, বিশ্ব নবী, আল্লাহর নবী, আমি মক্কা বিজয় করতে এসেছি, আমি আপনার কাছে আপনার ব্যাগ এই পর্যন্ত পৌঁছায় দিয়েছি। বুড়িমা বললেন, বাবা তুমি এইরকম ভালো মানুষ, এটা তো আমাদেরকে বলা হয়নি, তোমার সম্পর্কে আমাদের নেগেটিভ কথা বলা হয়েছে, আমাকে তুমি কালেমা পড়ে মুসলমান বানাও। তিনি সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই হচ্ছে ইসলাম, এই হচ্ছে কোরআনের সৌন্দর্য, এই হচ্ছে ইসলামের সৌন্দর্য, যেটা মানুষকে যাদের ব্যাপারে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, ইসলামের সৌন্দর্য মানুষ যখন পাবে, মাসানি, সেইখান থেকে বের হতে চাবে না, এর ভিতরেই থাকতে চাইবে, আজীবন একটা কোরআনের সমাজের মধ্যে সে বসবাস করতে চাইবে। এটা কিতাবাম মুতাশাবিহা, সে এই জন্য তার জীবনকে উৎসর্গ করতে চাইবে, এই জন্য তার লোম পশম, তার বডি রোমাঞ্চিত হবে, সে আল্লাহর কোরআনের বিধান পেয়ে সন্তুষ্ট হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত অপরাধ জগৎ থেকে মুক্ত হয়ে আমাদেরকে সৎ, যোগ্য, আল্লাহ ভীরু এরকম একটি মানুষ হওয়ার এবং এরকম মানুষগুলোর পাশে দাঁড়াবার এবং একটি কোরআনী সমাজ দেখার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।